হযরতে এত কালো, দেখতে ভালো না, কালো কিচ্ছিত, ফুট গলা, মোটা মোটা, কেউ তাকে কথা বলে না, ভালোবাসে না, কেউ তাকে ভালোবাসে। আল্লাহর নবীর সাহাবারা নবীকে কত ভালোবাসতেন, নবীও নিজের সাহাবাদেরকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন। আল্লাহ নবীর বাড়ি খাবার হয় নাই, একদিন দুদিন তিন দিন করে, কিন্তু সাহাবাদের বাড়িতে আমার হাবিবুল্লাহ আমার নবীজি সাহাবাদের বাড়িতে খাবার বয়ে বয়ে তিনি দিয়েছে। এবার আমরা নবীর উম্মত কি, আমরা নবীর উম্মত নামাজ পড়ব না, আমরা নবীর উম্মত নবী চিনব না, আমরা নবীর উম্মত মানুষকে দান করব না। এ বাবা, এই যে কুরবানি গেল, কুরবানি আপনার দিকে যায়নি নাকি? কুরবানি গেল, হাদিসে কি এসছে? যার কুরবানি নাই তাকে কুরবানির গোশত দাও, গরিব দুঃখীকে দাও, ফকির মিসকিনকে দরিদ্রকে দাও। কিন্তু আমরা বাবা যার বাড়িতে গোছ আছে তাকে ডবল করে দিই, সে যেন আবার আমাকে দেয়, মানে আমার সবটাই হয়ে যায়। কি কথা বলে? আমরা তিনটে ভাগ করি তো, একটা হলো নিজের, একটা হলো কুটুমের, আর একটা হলো আপনার কি গরিব মিসকিন, কি বলে সেই সমাজের, সমাজের বখরা। এটা কোন ধরনের নীতি? এটা আপনাকে কে শিখিয়েছে? আপনি সমাজেরটা আবার ভাগ করে আবার আপনি নেবেন, সমাজটা ভাগ করে তো ওই এক জায়গাতে সমাজে জমা। আপনাদের দিকে বলতে পারছেন, আমাদের দিকে কথা বলছি। তিনটে ভাগ হয়, একটা হলো আত্মীয় স্বজনের, একটা হলো নিজের, আর একটা হলো সমাজের। তাহলে ওই সমাজের মাংসটাকে আবার দেখা গেল 8 ভাই, কয় ভাই? 8 ভাই। দেখা গেল 4 ভাইয়ের কুরবানি আছে, 4 ভাইয়ের নাই। দেখা গেল 5 ভাইয়ের আছে, 3 ভাইয়ের নাই। আবার দেখা গেল 8 ভাইয়ের আছে, 8 ভাইয়েরই আছে। 8 ভাই জমা করলো, আবার ওই মাংসটাকে আপনার মিশ করলো, মিশ করে আবার 8টা ভাগ করে সমান সমান করে নিল। তাহলে আপনার কভাগ হলো, আপনার কভাগ হলো, তাহলে আপনার দুটো হলে একটা আপনি বিনালেন, কিন্তু মানুষের সামনে 3টে ভাগ করলেন। এই যুক্তি কাকে শিখাইছেন আপনি? নিজে ভাগ করে আবার নিজে লিখেন আপনি? হ্যাঁ, আপনার তো একটা ভাগের আপনার অধিকার, আপনি কেন দুটো নেবেন? দুটো আপনাকে বিলিয়ে দিতে হবে। যাদের মাংস নাই, যাদের কুরবানি দিতে পারে না, তাদেরকে কুরবানির মাংস দেন। কিন্তু আমরা বড় চালাক, আপনার কুরবানির আগে কি ফ্রিজ বিক্রি হলো? বা কি ফ্রিজ না বিক্রি হইলো কুরবানির আগে? বলে এত ফ্রিজ কেন গো? বলে সামনে কুরবানি আসছে, গরু কুরবানি দিয়েছি, ধরবো, জবাই করবার ভরবো, লোককে দেবো না। কুরবানি হবে? হবে? এই মুসলমান, আল্লাহর কাছে রক্ত পাওয়া যায় না, মাংস পাওয়া যায় না, আল্লাহর কাছে কিছুই পাওয়া যায় না। আল্লাহর কাছে পাওয়া যায় সেটা হলো তাকওয়া। তার নিয়াত কত ভালো, নিয়াত কেমন সেটা পাওয়া যাবে। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়াতের উপর নির্ভর করে। নিয়াত যদি আপনার গোলমাল হয়, আপনি যত টাকা দিয়ে কুরবানি দেবেন কুরবানি হবে না। আর নিয়াত যদি আপনার ভালো হয়, আপনি যত কম টাকায় কুরবানি দেবেন কুরবানি কবুল করবেন কে? জোরে বলুন না কে? আমার আল্লাহ কুরবানি কবুল করবে। কিন্তু আমাদের দেশে কুরবানি দি বলে আমার ছেলে পিলে আছে, লোকের দুয়ারে যাবে। এটা কোন ধরনের কথা? না না, হতে পারে না, তার কুরবানি কিন্তু হবে না। কুরবানি দিবেন আল্লাহকে রাজি করার জন্য। কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। আপনি আমরা আজকে দোয়া পড়ি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, এরকম করে দোয়া পড়ি না? পড়ি না? এই কথা বলেন না কেন? দোয়া পড়ি অমকের নামে, অমকের বাপের অমকের নামে তমকের বাপ, অবশ্যই নাম করবেন। কিন্তু কিরকম করে নাম করবেন? বলে অমকের তরফ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম, আমার বাপের তরফ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম, আমার ছেলের তরফ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম। কবুল করবেন কে? আমার আল্লাহ কবুল করবে। তাই মুসলমান দরদি, আল্লাহ নবী যেমন
সাহাবাদেরকে ভালোবেসেছিলেন, সাহাবারা নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছে। একদিন সাদকে জিজ্ঞাসা, কে দিল এটা? তুতা তুতা শেখ, এই তুতা শেখ 2000 টাকা দিয়েছে। ভাইয়ের আমার, বাবা জীবনেরা ভালো করে শুনে নেন। আল্লাহ নবী একদিন সাদকে ডাকলেন, বলে সাদ গো, বলে ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে সাদ তুমি কি বিয়ে করবে না? এই যুবকেরা শোনো, তুমি কি বিয়ে করবা না? বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে? আমি তো কালো কিচ্ছি, আমি তো দেখতে ভালো না, ঠোঁট গলা মোটা মোটা। বলে নবী গো, আমাকে কে বিবাহ করবে গো নবী? আল্লাহ নবী বলে সাদ তুমি বিবাহ করবা কি করবা না বলো? বলে ইয়া রাসূলুল্লাহ কে না বিয়ে করতে চায়, কার না মন চায়? আল্লাহ নবী আবারও বললেন সাদ তুমি বলো তুমি বিয়ে করবা কি করবা না? সাদ চুপ হয়ে গেল। আল্লাহ নবী বুঝতে পেরেছেন সাদ চুপ, তার মানে হলো আল্লাহর নবী বুঝতে পেরে গেলেন সাদ বিয়ে করার জন্য অনুমতি দিয়েছে। বিবাহের জন্য নবী একখানা চিঠি লিখলেন, সাদকে দিয়ে বললেন সাদ এই চিঠিখানা নিয়ে তুমি চলে যাও। কোথায় যাব? বলে আমার অমুক সাহাব হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে তুমি চলে যাও। তার একজন সুন্দরী রমণী মেয়ে আছে, অতীব সুন্দরী, যাকে হুরে মদিনা বলা হয়। এত সুন্দরী এই চিঠিখানা তুমি নিয়ে যাও। আল্লাহ নবীকে বললেন নবী গো, আমি তো দেখতে ভালো না, কালো কিচ্ছি, আমি তো পেটে ভাটে উঠ চড়াই। ওগো নবী, আমার তো থাকার কোনো জায়গা নাই, আমার তো খাওয়ার কোনো জায়গা নাই। নবী গো, আমাকে কি বিবাহ করবে? বিশ্ব নবী বললেন সাদ এই চিঠিখানা নাও, নিয়ে তুমি আমার সাহাবার বাড়ি চল। দেন না, ওদিক ওদিক দেন, আমি বক্তব্য মুখে ঢুকে যাবে না নাকি? হায় হায়, আল্লাহু আকবার। ভাইরা এটা দূরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন জোরে। হ্যালো হ্যালো, আপনারা বসে যান, সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আগে জায়গা আছে, সামনে চলে আসুন। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। ও মুসলমান দরদি, সাত চিঠিখানা নিয়ে চলে গেলেন কার বাড়ি? হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনি হাজির হয়ে গেলেন। বাড়ির দরজা গিয়ে লক করলেন। আবু আইয়ুব আনসারী তিনি বেরিয়ে আসলেন, বলে কে গো বাছা, কি তোমার নাম, কোথা থেকে এসেছ? সঙ্গে সঙ্গে চিঠিখানা দিয়ে দিলেন। চিঠিখানা পড়ে তিনি দেখলেন এই চিঠিখানা দিয়েছেন যিনি, তিনি হলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলুন। বলুন তো বিশ্ব নবীর চিঠি ফেরত দিতে পারবে? কিন্তু ঘটনা শুনেন, বিটিকে পরীক্ষা করার জন্য আবু আইয়ুব কি করে, চিঠিখানা দিলেন। দেওয়ার পরে বললেন বাবারে, চিঠিখানা তো বিশ্ব নবী পাঠিয়েছে, তুমি চলে যাও, আমি তোমাকে পরে কথা বলবো, তুমি চলে যাও, চিঠিখানা নিয়ে চলে যাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মন ভাঙ্গা নিয়ে, অন্তর ভাঙ্গা নিয়ে চিঠি নিয়ে ফেরত চলে যায়। যেতে যেতে বলে হাই রে মানুষ, আমি চিঠিখানা নিয়ে এলাম, নবীজি আমাকে বিবাহের জন্য পাঠিয়ে দিল, কিন্তু আমাকে বসতে বললো না, কথাও বললো না, চিঠিখানা নিয়ে আমাকে আবার ফিরিয়ে দিলে। কোন ধরনের মানুষ? মনটা ভেঙে গেল।
যুবক মানুষ মন তো ভাঙবে কিনা জোরে বলুন। বিবাহ যদি লেগে যায় আর বিবাহ যদি বারংবার ভেঙে যায় বলুন তো সেই যুবকের মন ভাঙবে কিনা? ভাঙবে না? তার মানে সে কমজোরি কিছু আছে। তিনি চলে আসছেন মন ভাঙা, বুক ভাঙা, অন্তর ভাঙা নিয়ে তিনি ফিরে আসছেন। ইতিমধ্যে বিটি ডাক দিয়ে বলে, আব্বা জান। বলে কে হলো রে আম্মা? বলে কে এসেছিল? বলে অমুক একজন এসেছিল, নবীর সাহাবা, চিঠিখানা নিয়ে এসেছিল। বলে কেন? বলে বিবাহর প্রস্তাব নিয়ে এসেছিল। বলে প্রস্তাবটাকে পাঠিয়েছেন? বলে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। বলে আব্বা জান আপনি কি বলেছেন? বলে বিটি রে, তুমি এত সুন্দরী রমণী, এত সুন্দর তুমি দেখতে, ও বিটি আমি তোমার সঙ্গে কি করে বিবাহ দিব বলো? বলে বিটি যাকে মদিনার হুর বলা হয়, যাকে মদিনার হুর বলা হয়, তুমি এত সুন্দরী নারী, এত সুন্দরী, এত সুশিক্ষায় শিক্ষিত হলে তুমি, ও বিটি আমি বলো তোমার সঙ্গে কি করে বিবাহ দিব? সে তো কালো কিছি, দেখতে ভালো না, ঠোঁট গালা মোটা মোটা। সঙ্গে সঙ্গে বিটি বড় পরোজগারিনী, বিটি আল্লাহওয়ালি, বিটি বড় নামাজি, বিটি বড় দিনদার। সঙ্গে সঙ্গে বললেন আব্বা আপনি তাড়াতাড়ি করে যান, ওই মানুষকে আপনি ফিরিয়ে আনুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখে পাঠিয়েছেন, নিশ্চয় জানতে হবে তার ভিতরে ঈমান আছে। সে বড় পরোজগার মানুষ, দিনদার মানুষ, বড় ঈমানদার মানুষ। তার সম্পদ থাকুক আর নাই থাকুক, আমি তার সঙ্গেই বিবাহতে বন্ধনে জড়িত হব। সুবহানাল্লাহ বলুন। বিটি কাকে বলে? হযরত আবু আইয়ুব আনসারী বললেন, বিটি রে আমি তো ফিরিয়ে দিই নাই, আমি তোমাকে পরীক্ষা করার জন্য, চেক করার জন্য আমি এই কাজটা করেছি। ও বিটি তুমি এই ছেলেকে বিবাহ করবে কি করবে না আমি তোমার কাছে শোনার জন্য চেষ্টা করলাম। সঙ্গে সঙ্গে আবু আইয়ুব আনসারী চলে গেলেন, সাদকে ডেকে আনলেন। আনার পরে বলে, সাদ তাড়াতাড়ি করে বাড়ি আসো, আমার মেয়ে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে। সঙ্গে সঙ্গে সাদ যখন হাসি মুখে চলে গেলেন, সাদকে বলা হলো, সাদ তুমি তৈরি হয়ে যাও, তুমি তৈরি হও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আনন্দ আত্মহারা, মন ভরে গেল, দিল ভরে গেল। এই বাবজি একে গো, ইনি কে গো? এদিকে আপনি বসেন, বসেন, এখন বসেন, লোকের বসেন। আপনি ওই আতর ঘষতে যে আতর মাখেনি কেউ নাকি? বসেন, লোকের বসেন। ওই যখন লোকজন উঠবে আপনি ওখানে দাঁড়াবেন আর বলে বাবা দাঁড়ান, ঠেকি দিবেন, ঠিক আছে? ভাইরা আমার, বাবা জীবন আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে চলে গেল। নবীজি বললেন, সাদ তুমি তৈরি হও, বিবাহের জন্য তৈরি হও। হযরত সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে বিবাহ করব আমার কাছে দিল মোহর দেওয়ার মতন কিছু না। আল্লাহ নবী বলেন, সাদ রে আমার জামাই উসমানের গনির কাছে চলে যাও। হযরত উসমান গনির কাছে যখন চলে গেল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবাহের জন্য যা যা প্রয়োজনের জিনিস দিয়ে দিলেন। হযরত সাদ তিনি চলে গেলেন বাজার করার জন্য, বাজার করবে। ইতিমধ্যে খবর হয়ে গেল, কে আছো মদিনার তরুণ যুবকেরা, ও মদিনার নওজওয়ানেরা, আজকে কি তোমাদের কাছে নবী থাকবে না? আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না? আজকে তোমাদের কাছে নাকি দিন থাকবে না? আজকে দিনকে বাঁচাবে কারা? ইসলামকে বাঁচাবে কারা? সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেলেন। হযরত সাদ বিবাহের জন্য সামানপত্র কিনবে। ইতিমধ্যে কানে পৌঁছে গেল, মদিনার বুকে আল্লাহ নবী ডাক দিয়েছে।
আর তিনি দাঁড়াইতে পারলেন না। বিবাহর সমস্ত সামান কিনা বাদ দিয়ে দিলেন। তিনি তরবারি কিনলেন, ঢাল কিনে নিলেন। আর সাদ বললেন, আরে যে মজলিসে যে বিবাহটা আমার নবী থাকবে না, যে বিবাহটা আমি সাদের রসুল থাকবে না, আর আমি নবীকে বাদ দিয়ে সাদ বিয়েও করব না। যে মজলিসে হাবিবুল্লাহকে পাবো না, রসুলকে পাবো না, আমি সাথে বিয়ে করতে পারবো না। হযরত সাদ তিনি বিবাহর বদলায় ঢাল তরবারি কিনে নিলেন, যাদের ময়দানে চলে যাবেন। কিন্তু তিনি বুঝতে পারলেন নবী তো চিনে ফেলবে, সাহাবারা চিনে ফেলবে। হযরত সাদ একখানা কালো কাপড় কিনে নিলেন, মুখকে সুন্দর করে পেঁচিয়ে নিলেন। যাদের ময়দানে জাগাত শুরু হয়ে গেল, কাফের বেঈমানরা মুসলমানদেরকে চারিদিক থেকে ঘেরাও করে নিয়েছে, মেরে দেবে, নবীকে মেরে দিবে, শেষ করে দিবে। আল্লাহ নবীর একজন সাহাবা হযরত তাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন? নবীকে ঢাল করলেন। নবীকে ঢাল করে কাফের বেঈমানেরা, কাফের বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। হাজার হাজার কাফেরদেরকে আপনার কি করে দিলেন? শেষ করে দিলেন। অনেক সাহাবা আপনার শহীদ হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেয়েছেন মক্কা মদিনার মাটিতে নবীজি বেঁচে নাই, নবীকে শেষ করে ফেলেছে। সাদের মাথা আর কিন্তু ঠিক না, মুখ ঢাকা ছিল, মুখ ঢাকা নিয়ে মদিনার জমিনে জাহাজের ময়দানে তরবারি ঢাল নিয়ে জাহাজ শুরু হয়ে গেল। তরবারি নিয়ে শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকি ধরিয়ে দিয়ে হযরত সাদ তিনি আপনার শহীদ হয়ে যায়। আল্লাহ নবীর সামনে হযরত তাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। কাফের বেঈমানরা হযরত তাওহার উপর আক্রমণ শুরু করে দিল। একটা নয়, দুটো নয়, হযরত তাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটা নয় 80টা আপনার তরবারির আঘাত করা হয়েছিল। এমনকি 70টা তীর আঘাত করা হয়েছিল। ও মুসলমান, মুসলমান শুনেলেন, আল্লাহ নবীর সাহাবারা এরকম ঘটনা দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবারা কাফেরদেরকে শহীদ জাহান্নামে পাঠিয়ে দিলেন। অনেক সাহাবারা পর্যন্ত শহীদ হয়ে গেল। যাদের ময়দানে মুসলমানদের দামামা বেজে গেল। ইতিমধ্যে নবী বলেন, ও সাহাবারা, সমস্ত লাশগুলোকে তোমরা এক জায়গায় করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় একত্রিত করা হলো। কিন্তু মুসলমান একজন সাহাবা এসে বলেন, নবী গো, একজন সাহাবাকে দেখলাম কালো রুমাল জড়ে মুখ পেঁচে জানে কে বসে আছে। আল্লাহ নবী বলে, খোঁজ না। গিয়ে খোঁজ নিয়ে দেখছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেছে। বিশ্ব নবীর কাছে যখন খবরটা দেওয়া হলো, আল্লাহ নবী বসা ছিলেন, খাড়া হয়ে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বলে, সাদ রে, নিজের জীবনের কোনো মায়া নাই, নিজের জীবনের কোনো দাম নাই। তোমার কালকে বিবাহ, তোমাকে বিবাহর সামান কিনতে পাঠানো হলো। তুমি নবীকে এতটাই ভালোবাসো যে নিজের জীবন পর্যন্ত বিবাহ না করে নিজের জীবন পর্যন্ত তুমি দিয়ে দিলে রে সাদ। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, সমস্ত সাহাবাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। হযরত সাদকে দাফন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন। ইতিমধ্যে সাদের দিকে লক্ষ্য করলেন, আর আল্লাহ নবী মুচকি হেসে দিলেন। সাহাবারা বলেন, নবী গো, আপনি মুচকি কেন হাসলেন? বলে, ও সাহাবারা বললেন, নবী আপনি মুচকি কেন হাসলেন? বলে, ও সাহাবারা শোনো, আমি সাদকে যখন মাটি দেওয়ার জন্য আমি যখন ওই কবরস্থানের দিকে আগে নিয়ে যাই, আমি দেখি জান্নাতের হুরেরা আমার সাদকে নিয়ে টানাটানি করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবারা বলেন, আরে আজকের ওই লাশটা যদি সাদের না হয়ে আমি যদি আমি আমার লস হয়ে যেত, আমি কতই না বড় ভাগ্যবান হয়ে যেতাম। হাদিসের মধ্যে এসেছে, নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে পরহেজগার, দিনদার, ইমানদার, যে তার নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসে। তাই
তাই একবার সকলেই হাত উঁচু করে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকেই তুলল না। আপনি মাইকে সাউন্ড কমাইছেন নাকি? ওই কমাইছেন কেন? দেন। হাই হাই হাই, দেখো তো। মুসলমান, অনেকে তুলল, অনেকে তুলল না। আর মনে করছে দেখো তুলতে বলা মানেই বিপদ ডাইনি নাকি? এই ভাই, যে তুলল সে জিতলো, যে তুলল জিতলো, আর যে তুলল না কি হইলো জোরে বলুন? হেরে গেল। আপনারা কি বলেন, হেরে গেল না জিতে গেল বলেন? হেরে গেল বলেন তো? তো দোস্তরা হাটের বড় মানুষ চালাক, কেউ হাত তুললো কেউ তুললো না, কিন্তু যে তুলে দিল সে জিতলো, যে তুললো না সে হেরে গেল। বলে মৌলবি ঠকাবে অত সহজ? বদনা চিনেন তো আপনারা? বদনা চিনেন? বদনা এই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করবো বুঝলি, তো পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। হাই হাই হাই, কি হইল এটা? পানি শেষ। কালকে আয়োজন মৌলবি ঠকাইতে পারলো না, আর বদনা তুই ঠকিয়ে ফেললি। তো দাঁড়া, কালকে কি করে ঠকাস আবার দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যাবো, যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তুই দেখি ঠকাস কি করি। এ বাবা, আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা ঠকলো। আর একবার আমি আপনাদেরকে বলবো, হুজুর গো, পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো। একবার হাত তুলে বলে না রে তুমি নামা। তার মধ্যে এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলেনি। ও মনে করছে মৌলবি তুল দেখতে পাবে না। বাবা, মৌলবি দেখতে পাবে না ঠিক, কিন্তু যেটা দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলকে পাকে দেওয়া যাবে কিন্তু আল্লাহকে পাকে দেওয়া যাবে না। সকলের কাছে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। কেউ দেখতে পাবে না, আল্লাহ দেখতে পায়। কিন্তু যারা হাতটা তুললেন তারা জিতে গেলেন, তুললেন না তারা ঠকে গেলেন। কোরআন তার প্রমাণে দেখেন, কোরআন আল্লাহ বললেন আলিয়াহুমা নাকুতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু ওয়ারজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো, দস্তরঘাটে জালসায় আজিজুল হক বলেছিল কারা আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক বলো। হাতটা তোলো যারা, এই হাতের বদলা আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দিবে, জান্নাতকে ওয়াজিব করে দেবে। ও মুসলমান, আজকে গোরস্থানের উন্নতি কল্পে জালসা, আজকে পেছনেই গোরস্থান রয়েছে বাপ। এই গোরস্থানে অনেকের মা শুয়ে আছে, অনেকের জনম দুঃখিনী মা, অনেকের বাপ শুয়ে আছে, অনেকের কলেজের সন্তান শুয়ে আছে, অনেকের ভাই শুয়ে আছে, অনেকের মেয়ে শুয়ে আছে, অনেকের বোন শুয়ে আছে। আছে না নাই? এই কথা বলেন। আর ওই কবরে প্রতিদিন ডাকছে, ডাকে না?